তো দেখেন আপনারা ফেসবুক কাজ ক্রিয়েট করতে কত সমস্যা, সেখানে আপনাদের সমস্যার মূল কারণ আমি আজকে ক্লিয়ার করে দিই। সেটা হলো আপনাদের সেটিং। ঠিক আছে, আপনাদের ফোনে যে সেটিংটা থাকে সেখানে কিছু কাজ আছে, এটাই আপনাদের আজকে মূলত বলবো। এবং ফোনের ডাটা ইউজ করে করা যাবে কি যাবে না, কীরকম হবে কি হবে না, আমি শুরু থেকে আসি। আপনাদের এই আনলিমিটেড কাজগুলোর ক্ষেত্রে আপনাদের ফোন সেটিং কিন্তু ঠিক থাকে না ভাই। ঠিক আছে, তো প্রথম অবস্থায় আমাদের সেটিংটা ওপেন করে নিতে হবে। আমি শুরু থেকে দেখাচ্ছি, একটু ক্লিয়ার হয়ে মনোযোগ সহকারে দেখুন। আপনাদের ফোনের সেটিংয়ে কিছু কাজ আছে, এখানে আমি মার্কার ইউজ করতে পারবো না সেটিং এটা, তো সেক্ষেত্রে আপনার এখানে আমি বলে দিচ্ছি, বুঝে নেন। ঠিক আছে, এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট নামে একটা অপশন আছে, আর এখান থেকে নিচে দেখেন গুগল নামে একটা অপশন আছে। ঠিক আছে, অ্যাকাউন্ট, গুগল, আর আরেকটা অপশন হলো আপনাদের ফোনের অ্যাপ্লিকেশন। ঠিক আছে, অ্যাপস, কত অ্যাপস আছে। ঠিক আছে, এই তিনটা বিষয়ে আপনাদের একটু ধারণা দিই। সেটা হলো প্রথম অবস্থায় আপনাদের এখান থেকে গুগল। ঠিক আছে, এই গুগলে আপনারা যাবেন। এখান থেকে আমার দুইটা প্রোফাইল আছে, আপনাদের ফোনে হয়তো একটা এখনও কারো আছে, কারো দুইটা থাকতে পারে। যেমনটা এই যে দেখেন, আমি কিন্তু এখানে পার্সোনালভাবে এই যে কতগুলো অ্যাপ্লিকেশন এখানে ইউজ করতেছি। ঠিক আছে, এই সেমভাবে আমার আরেকটা অপশন আছে কিন্তু এই পাশে, ওয়ার্ক বলে একটা অপশন আছে। এখানে কিন্তু আমি ইচ্ছা করলে আলাদা হোয়াটসঅ্যাপ, আলাদা সকল কিছু ইউজ করতে পারবো। এটা আপনারা আইসল্যান্ড ইউজ করেই পারবেন। এখান থেকে আইসল্যান্ড আপনাদের ফোনে যদি ওয়ার্ক না থাকে, এই অপশনটা যদি না থাকে, তো সেক্ষেত্রে এই যে আইসল্যান্ড নামিয়ে আপনারা কাজ করতে পারবেন। এটা হলো ভাই ফোনের ভেতরে আরেকটা ফোন সাপোর্ট করেন, এটা একটা ফোন, এটা একটা ফোন। ঠিক আছে, এটার জিমেল আলাদা, এটার হোয়াটসঅ্যাপ আলাদা, এটার ক্রোম আলাদা, এটা সব আলাদা, ফেসবুক বা যা আমি কাজ করব, তো এখানেও আমি কাজ করতে পারি। ঠিক আছে, তো এটা হলো দুইটা প্রোফাইল আমার। এখন আমাকে নির্ধারণ করবো আগে আমি কোনটাতে কাজ করবো, আমার পার্সোনালি ওটাতেই যেটা আমার আছে অলরেডি, আমি বেশি ঝামেলা করব না, নাকি ওয়ার্ক নতুন করে একটা খুলে নেব, আমি নতুন আরেকটা ফোন খুলে নেব। তো দুটোর মধ্যে একটা করে নেব, এই ওয়ার্কটা পরে দেখাবো। এই পার্সোনালটা আমি দেখাই প্রথমে, সেটা হলো পার্সোনাল। আমি চলে গেলাম গুগল অ্যাকাউন্টে, পার্সোনালি চলে গেলাম, তখন আপনাদের ফোনের সকল এখানে অপশানগুলো দেখাবে কিন্তু। ঠিক আছে, এখান থেকে আপনাদের এই যে অল সার্ভিস যেটা, সেখানে চলে যাবে, এখানে আপনাদের ফোনের সকল জিমেল দেখাবে। তো এখান থেকে আমি অল সার্ভিসে ক্লিক করে দিলাম। এরপর এখান থেকে আমাদের কয়েকটা অপশন সম্পর্কে ধারণা রাখতে হবে। ঠিক আছে, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এই যে লোকেশন অ্যাকুরেন্সি। ঠিক আছে, এখান থেকে এই যে পার্সোনালাইজ ডাটা শেয়ার, ফোন নাম্বার ভেরিফিকেশন, সিস্টেম সার্ভিস। ঠিক আছে, সিস্টেম সার্ভিসটা লাগবে না, এখান থেকে ইউজ ডায়াগনস্টিক। তো এগুলো একটা একটা করে আপনারা ক্লিক করে এই যে দেখেন, এগুলো সুইচ অন থাকবে ভাই, এগুলো লোকেশন আপনাদের ট্র্যাক হয়। ঠিক আছে, যে আনলিমিটেড কাজগুলো করতেছেন এখানে কিন্তু এগুলোতেই ট্র্যাক হয়। তো সেক্ষেত্রে এগুলো বন্ধ করে রাখতে হবে, অ্যাকুরেন্সিটা বন্ধ করে রাখতে হবে। এখান থেকে আপনার পার্সোনাল ডাটা যায়, আপনার এই যে যতগুলোতে লোকেশন অন আছে, এই যে অ্যাপ, ওই অ্যাপের মধ্যে আপনাকে ঢুকতে হবে না। যদি এখানে ঢোকেন, যেগুলোতে পারমিশন দেওয়া আছে এভাবে দেওয়া থাকবে। ঠিক আছে, এগুলো এভাবে দেওয়া থাকবে, এগুলো পারমিশন বন্ধ করে দেবেন। ঠিক আছে, আর লোকেশন অ্যাকুরেন্সি যে আপনাদের এভাবে সুইচ অন করা থাকবে, সুইচটা বন্ধ করে দিবেন। এই সেমভাবে ফোন ভেরিফিকেশনেরও এই সুইচটা আপনাদের অন থাকবে, বন্ধ করে দেবেন। আপনারা দেখবেন এগুলো কিন্তু আপনাদের অন আছে, আমি বন্ধ করে রাখছি। এরপর সেমভাবে এই যে আমার ইউজার, এটাও ইউজ ডায়াগনস্টিক, এটাও সুইচ আমি বন্ধ করে দিই। ঠিক আছে, এক কথায় এখানে যতগুলো আমার সুইচ আছে, যতগুলো সুইচ পাবো, বাটন পাবো, যদি চালু থাকে সব বন্ধ করে দিব। আমার কাজই হলো এটা। ঠিক আছে, এরপর সেমভাবে নিচের দিকে দেখতে পাবো, এই যে দেখেন এই ফোন নাম্বার শেয়ারিং, এইটা, এবার ডিভাইস, এগুলো যা আছে। ঠিক আছে, আপনারা একটা একটা করে ঢুকে ঢুকে দেখতে পারেন, আর আমি যেগুলো দেখা দিচ্ছি সেগুলো ইম্পর্টেন্ট, এগুলো বন্ধ বন্ধ করতেই হবে। ঠিক আছে, আমি দেখালাম কোনটা কোনটা। এখান থেকে লোকেশন অ্যাকুরেন্সি, কনফারেন্স অ্যান্ড ডাটা শেয়ার, এটা ফোন নাম্বার ভেরিফিকেশন, সিস্টেম সিস্টেম সার্ভিসটা না হলেও চলবে। এখান থেকে এই যে 1 2 3 4, এই 4টা প্লাস এখান থেকে আমি নিচে দিয়ে গেলাম এই যে অটোফিল, এই সেই, এগুলো সেমভাবে আমি এখান থেকে চাপ দিয়ে এগুলো বন্ধ করে দেবো। যদি অন থাকে আমি একটা একটা করে ঢুকে ঢুকে আমি দেখবো। এই যে দেখেন, এখানে সুইচটা আপনাদের অন থাকবে, এটা বন্ধ করে দিলাম। এই সেমভাবে
এগুলো দুইটা সুইচ আপনাদের অন থাকবে, বন্ধ করে দেবেন। অন আছে অলরেডি, আপনাদের যদি মানে ইউজ না করে দেন, বন্ধ না করে থাকেন নিজে হাতে, দেখেন এগুলো অন আছে, কিন্তু অন থাকলে হবে না, সবগুলো বন্ধ করতে হবে। ঠিক আছে, এর আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম আপনাদের গ্রুপে, এগুলো আপনারা দেখেন না, বোঝেন না, আপনারা শুধুমাত্র কাজ করা শুরু করে দিয়েছেন। এরপর এখান থেকে এই যে ফাইন্ড হোক যেটা আছে, ফাইন্ড হোক, এটাও সেমভাবে আপনাদের বন্ধ করে দিতে হবে। এটা অন থাকবে, বন্ধ করে দিতে হবে। এখানে আপনাদের ফোনের লক চাইতে পারে, লক দিয়ে দিবেন। ঠিক আছে, দিয়ে এটা বন্ধ করে দেবেন। টেপ প্রোটেকশন এটা বন্ধ করে দেবেন, এগুলো সুইচ অন থাকবে, সবগুলো বন্ধ করে দেবেন। ঠিক আছে, আপনারা এখানে ঢুকে যা যা সুইচ পাবেন, এবং এখান থেকে আমি দেখতে পাচ্ছেন এই যে সেট আপ ইওর, যে আমার আরেকটা প্রোফাইল দেখালাম ওইটা, তো আমার এটা দরকার নাই। আমি যতটুকু করলাম এখান থেকে টেপ প্রোটেকশন, এই অ্যালার্ট, ঠিক আছে, এগুলো প্রত্যেকটা বন্ধ করে দিব। লোকেশনের যত যাবতীয় আছে সকল কিছু এখান থেকে আমি সেট আপ করে নিব। কোনো অ্যাপে পারমিশন লোকেশনে রাখা যাবে না, আমার ফোনের লোকেশন যেন অটো ট্র্যাক হয় সেটাও রাখা যাবে না। প্রত্যেকটা এই যে ডিভাইসে ট্যাপ করে এই সুইচটা বন্ধ করে দিবেন। ফাইন্ড মাই ডিভাইস, এক কথায় এখানে যত কিছু আছে, বুঝলেন, এখান থেকে আপনারা চেক করে দেখবেন কোনোটা যেন অন না থাকে। যদি অন থাকে তাহলে আপনার সমস্যা হবেই, আপনার আইপি অ্যাড্রেস লোকেট হয়ে যাবে। ঠিক আছে, এবং আপনি যতই প্রক্সি ইউজ করেন তাহলেও 100% আপনার ইয়া হবে না। এখান থেকে আপনাদের যদি দেখায়, এখান থেকে দেখেন এই যে আমি একটা ব্রাউজার ওপেন করে নিলাম, এটা একটা ব্রাউজার। ঠিক আছে, এখান থেকে আমি যদি এই যে হোয়াই.নেট আমার আইপিটা সার্চ করি, ঠিক আছে, আমার আগে যে ভিপিএন কানেক্ট করা ছিল বা আমি প্রক্সি কানেক্ট করছিলাম, যে কারণে অন্য দেশ দেখাচ্ছে, আমি একটা রিপ্লেস দিই, দেখেন আমি কিন্তু কোনো লোকেশন চেঞ্জ করি নাই, তাই এই যে আমার লোকেশন দেখাচ্ছে, এই যে আমার আইপি। ঠিক আছে, এটা দিয়ে যদি কেউ সার্চ করে তাহলে আমাকে ডাইরেক্ট এসে আমার কাছে আসতে পারবে। এটা হলো আইপি, আমার ফোনের একটা আইপি, এবং এই যে আমি ঢাকা এবং বাংলাদেশ, আমি ঢাকাতে আছি আর বাংলাদেশ, তাহলে টোটালি আমার ফোনের এখান থেকে লোকেশন দেখা যাচ্ছে ভাই, এখান থেকে দেখা যাচ্ছে। এবং এটা কি দেখতে পাচ্ছি আমরা 90%, 100 না। তার মানে কি আমি যে লোকেশনে আছি এটা এখনো 100 না, বাংলাদেশ আছি তারপরেও 100 না, 10% কম আছে। কেন জানেন? এখান থেকে আমি যদি নিচের দিকে আসি তাহলে দেখতে পাবো এই 10%টা কিসের জন্য কম হয়। এটা আমি যদি পড়ি তাহলে জানতে পারবো যে এখান থেকে আমার ফোনের যে টাইমটা আছে, ডেট অ্যান্ড টাইম, এটা আমি বন্ধ করে রাখছি। ঠিক আছে, আমি যদি অটো করে দিই তাহলে এটা কিন্তু 100% হয়ে যাবে বাংলাদেশ। তো আমি যেহেতু অন্য কাজ করতেছি, অন্য দেশের হয়ে কাজ করতেছি, তাই ওটা আমার বন্ধ আছে, তাই 90% দেখাচ্ছে। এখন যদি আমি অন্য কোনো দেশের ভিপিএন কানেক্ট করি বা অন্য কিছু ভিপিএন কানেক্ট করি, তাও কিন্তু বলে দেখবেন 90%, 10% থাকবে না, শুধুমাত্র এই টাইমের জন্য। যে কোনো প্রক্সি আমরা যখন ইউজ করব, যেই দেশের ইউজ করি, এখান থেকে দেখেন আমি যে সিমটা ইউজ করতেছি সেটাও কিন্তু দেখাচ্ছে টেলিটক। ঠিক আছে, ডিএনএসটা এখান থেকে দেখাচ্ছে না, আর পোস্ট নেমটা এখান থেকে দেখাচ্ছে না, কিন্তু আমি অ্যান্ড্রয়েড ফোন ইউজ করতেছি, ফোন কত পয়েন্ট ইউজ করতেছি, টোটালি সকল কিছু এখান থেকে দেখাচ্ছে। তো এটা কখনো 100% কিন্তু হবে না যদি না সঠিক টাইম হয়। তার মানে এই টাইমের সঙ্গে আপনাদের সম্পর্ক আছে। ঠিক আছে, প্রক্সি কানেক্ট করেন আর না করেন, ভিপিএন ইউজ করেন আর না করেন, এই টাইমের সাথে আপনার সম্পর্ক এবং আপনার ফোনের ল্যাঙ্গুয়েজের সাথে আপনার সম্পর্ক। ঠিক আছে, ফোনের ভাষা দেখেন, আমরা অন্য দেশের লোকেশন কানেক্ট করলাম, ধরেন আমি একটা ভিপিএন ইউজ করলাম, এখান থেকে আমি একটা ভিপিএন ইউজ করি। ঠিক আছে, কোনো ভিপিএন নাই ফোনে, আচ্ছা 1 আছে, এটা দিয়ে দেখাই। ঠিক আছে, আমি যে কোনো একটা ভিপিএন কানেক্ট করতেছি, এখান থেকে দেখেন আগে আমরা কত পার্সেন্ট দেখছিলাম, 90%, তাই না? আর এটাই বাংলাদেশের লোকেশন, আমি কিন্তু বাংলাদেশে ছিলাম। এখন আমি একটা ভিপিএন কানেক্ট করছি 1 আর যে কোনো একটা ভিপিএন, ধরেন যে কোনো একটা দেশের নাম। ঠিক আছে, এখান থেকে আমি রিফ্রেশ করে দিলাম, এখন দেখেন আমার আইপিটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, তাই না? এখান থেকে আমার আইপি কোথায় দেখাচ্ছে? সিঙ্গাপুর, তাই না? সিঙ্গাপুর দেখাচ্ছে। তো এখন আমি যদি একটু নিচের দিকে আসি তাহলে আমি দেখতে পাবো এটাও কিন্তু 90%। ঠিক আছে, এটাও কিন্তু 90%, 100% হলো না। তো সেমভাবে আপনারা যতই ভিপিএন যাই করেন, তখন কিন্তু আপনারা এই দেখবেন যে এই 90%-এ আপনাদের সমস্যা হয়ে থাকবে। আপনি যতই যাই করেন, এগুলো সেটিং মিটিং সব করছেন, কিন্তু আপনার শেষমেশ এসে
কোথায় আটকে যাচ্ছে এখানে। তো এখন আরেকটু যদি আমি নিচের দিকে যাই তাহলে আমাকে বলে দিবে, ঠিক আছে, আমাকে বলে দিবে আমাকে কী করতে হবে। এখান থেকে আরও নিচের দিকে যাব, নিচের দিকে যাওয়ার পর এই যে আমার লোকেশন টোটালি পেয়ে গেলাম, ঠিক আছে, এই যে আমার লোকেশন, মানে যেটা এখন ভিপিএন কানেক্ট করে হয়েছে আর কি। তো সিঙ্গাপুর দেখাচ্ছে, এটার শর্ট ফর্ম হলো SG, ঠিক আছে, SG, এটা মনে করে রাখেন। এটা কিন্তু আমি কানেক্ট করতে পারবো, এটা হলো শর্ট নেম, মানে কোনো প্রক্সি আমরা ইউজ করার সময় বা ভিপিএন ইউজ করার সময় এই শর্ট নেম ইউজ করে আমরা কানেক্ট করতে পারি। আমাদের আলাদা আলাদা ভিপিএন ইউজ করতে হয় না। প্রক্সিটা খুব সহজ, ভিপিএনের মতো এত ইয়ে না, ঝামেলা না। আর বুঝতে হলে আপনারা সকল কিছু বুঝতে পারবেন। দেখাবো প্রক্সিটা দেখাবো। এরপর এখানে লক্ষ্য করে দেখতে পাবেন এই যে টাইম, এটাই মূলত ম্যাটার করে। আমি দেখেন যতই কিছু চেঞ্জ করছি কিন্তু আমার টাইমটা কিন্তু বাংলাদেশের, দেখতে পাচ্ছেন, তারিখ, ডেট, সকল কিছু কিন্তু এখান থেকে বাংলাদেশে। কিন্তু এশিয়ার মানে সিঙ্গাপুরের হওয়ার কথা ছিল কত, 12:40, 12:40 বাজার কথা, কিন্তু আমার কথা পাচ্ছে 10:40, ঠিক আছে না। আমার টাইমটা কিন্তু চেঞ্জ হয় নাই, আমি টাইমটা কিন্তু চেঞ্জ করি নাই। আমি যদি সেটিংয়ে গিয়ে যদি এখানে যে লোকেশন আছে সেটা অনুযায়ী আমার সিস্টেমে দুইটা আমি যদি এই ডেট অ্যান্ড টাইম দেখেন এই সুইচ দুটো আপনাদের অন থাকে, এটা যদি অন থাকে তাহলে কিন্তু বাংলাদেশের 100% লোকেশন হতো। আমি এটা বন্ধ করে দিচ্ছি, ঠিক আছে, দুটো বন্ধ করে দিচ্ছি যেন অটোমেটিক আমার টাইমটা না নেয়, আমি যেন টাইমটা সিলেক্ট করতে পারি। এখান থেকে আমি লোকেশনটা সিলেক্ট করতে পারি, ঠিক আছে। যদি সিঙ্গাপুর হয় তাহলে সিঙ্গাপুর, ঠিক আছে। এরপরে এই যে টাইম জোন, ওই যে দেখেন 8 ঘন্টা নিয়ে নিয়েছে, ঠিক আছে। এখন কিন্তু আমার টাইম, ঘড়ির টাইম দিলে আপনারা দেখতে পাবেন টাইমটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে না, ঘড়ির টাইমটা কিন্তু ওই যে 12:43 চাইছিল না, সেটা কিন্তু হয়ে গেছে 12:40, এরকম। তো এখান থেকে আমি যদি এখন রিফ্রেশ করি, ঠিক আছে, এখন যদি আমি রিফ্রেশ করে যদি দেখি আমাদের 100 হয় কিনা। লক্ষ্য করে দেখেন আমি কিন্তু একটা সামান্য ভিপিএন ইউজ করেও আমি 100% লোকেশন চেঞ্জ করে ফেলেছি। কিন্তু আপনারা যতই যাই করতেন এই 100% হতো না, যার কারণে আপনার যে কোনো ভিপিএন ইউজ করেন না যাই করেন আপনার ওই আইপিটা কি থাকতো, এটাই থাকতো, বাংলাদেশ থাকতো। আপনি যতই যাই করেন এই শেষমেশ এসে আপনার লোকেশন ওই বাংলাদেশই থাকতো। কিন্তু এখন আমি কিন্তু টোটালি 100% লোকেশন চেঞ্জ করে ফেলেছি। তো এটা যদি না করতে পারেন তাহলে আপনার ফোনের এগুলো চেঞ্জ হবে না। দেখেন এখন এই সিঙ্গাপুরের যে টাইম এবং সেই টাইমের সঙ্গে আমার টাইমটা কিন্তু এখন মিলে আছে। আমি রিফ্রেশ মারছি যে টাইমে, সেই টাইমে দেখাচ্ছে 43, এখন 40 বেজে গেছে। তো দেখেন, এবং এখানে যে বাংলাদেশ ছিল আর কি আছে, আমার লোকেশনে বাংলাদেশ আছে, কোথাও আছে? আর কোনো বাংলাদেশ বলে কোনো শব্দ আছে? আমাকে যদি কেউ সার্চ করে, আমাকে যদি কেউ মানে আইপি লোকেট করে বা এই আইপি যদি সার্চ করে তাহলে কোথায় পাবো? এই লোকেশনের বিষয়ে সবাই ক্লিয়ার হয়েছেন? এটা আমরা প্রক্সি ইউজ করে আরও সুন্দরভাবে করতে পারি, বুঝতে পারলেন? আর প্রক্সিটাও আমরা ফ্রিতে ইউজ করতে পারবো। দেখেন আমি যখন ভিপিএন কানেক্ট করছি তখন আমার একটা চাবি উঠে গেছে উপরে, কিন্তু আমি কানেক্ট করে যখন আমি যে কোনো ব্রাউজার বা কিছু ইউজ করলাম আমি আপনাদের দেখালাম, এখান থেকে আপনাদের 90% থাকতেছে। কি থাকতেছে এখানে? 90, 70, 60 আপনাদের থাকবে সেটিংয়ের গোলমালের কারণে। কিন্তু এটা 100 করতে হলে আমি যেই সেটিংগুলো বললাম সেটিংয়ে গিয়ে সেই সেটিংগুলো করা প্রয়োজন। এরপর আমি যেগুলো এই যে আপনাদের এই টাইমের বিষয়ে বললাম এটাই ইম্পর্টেন্ট, ম্যাটার করে, ঠিক আছে। এটাই 90% আপনাদের আটকায় রাখবে, টাইমটা আপনারা চেঞ্জ করবেন না, যে কারণে আপনাদের 100% লোকেশনও চেঞ্জ হবে না। এরপর আরও বিষয় থাকে ডিএনএস, ল্যাঙ্গুয়েজ, এগুলো চেঞ্জ করার আমাদের এখন প্রয়োজন হয়, যখন প্রয়োজন হবে এগুলো সম্পর্কেও জানবো, ঠিক আছে। তো বেশি বাড়াবো না, আমরা দেখলাম ভিপিএন ইউজ করে ভিপিএন ইউজ করে আমরা ভিপিএনটা বন্ধ করে দিই, ঠিক আছে। আচ্ছা, আমরা ভিপিএন সম্পর্কে জানলাম ভাই। এই ভিপিএনটা হলো 1 ইউজ করেন, আর আপনি সুপার ভিপিএন ইউজ করেন, বা আপনি টার্বো ভিপিএন ইউজ করেন, বা আপনি যে কোনো ভিপিএন, পেইড ভিপিএন, যেই ভিপিএন ইউজ করেন, ভিপিএন একটা, এটা দিয়েও আপনারা কাজ করতে পারেন। বিভিন্ন ভিপিএন ইউজ করে প্রোগুলো ইউজ করে আপনাদের এই যে সাসপেন্ড হচ্ছে এগুলো বাঁচাইতে পারেন, ঠিক আছে। কিন্তু এই যে আমি বললাম এই লোকেশন, এই ফোন সেটিং যেগুলো আছে, আমি ভিডিও আগেই দিয়েছিলাম, ভিডিও আপনারা অনেকে দেখছেন কিন্তু বোঝেন না। তো এই সেটিংগুলো করা প্রয়োজন।
এই 100% করার জন্য, এবং এই যে টাইমটাও যদি চেঞ্জ করে নেন এটা বেটার, 100% হয়ে গেল। তো সকল কিছু যদি সঠিকভাবে করতে পারেন ভিপিএন ইউজ করেও কাজ করা সম্ভব। কিন্তু এখন আমরা ভিপিএন ইউজ করা ঝামেলা বা এটা দিয়ে অনেক সময় হয় না, ঠিক আছে। তো সেক্ষেত্রে ভিপিএন দিয়ে যদি না হয়, সব থেকে ভালো হবে আমাদের প্রক্সিটা হলো নির্দিষ্ট সার্ভার, ঠিক আছে। এগুলো যেগুলো সার্ভারে চলে এটাও সার্ভারে চলে। তো আমরা একটা সার্ভারই কিনে নেব, ঠিক আছে, আলাদা একটা সার্ভারই কিনে নেব, ইউজ করব। এখন আমরা দেখবো যে ফ্রিতে প্রক্সিটা আমরা কীভাবে পাবো। এটার জন্য আমরা ওয়েল প্রক্সিটা ইউজ করব, ঠিক আছে। এখানে আপনারা প্রতিটা অ্যাকাউন্ট করলে 200 MB করে ফ্রি পাবেন, ঠিক আছে। তো এখন আনলিমিটেড অ্যাকাউন্ট করব কীভাবে, টেমমেল ইউজ করে, সেটাও দেখাই দিব। তো এখানে আমার অলরেডি একটা নেওয়া আছে, আপনাদের আগে দেখাই নেব, ঠিক আছে। ওই প্রক্সিটা ওপেন করি, এখানে আমার অ্যাকাউন্টটা লগ ইন করা আছে, আর এখান থেকে কিন্তু এখানে 180 MB এখনও আছে। তো আমি আগে এটা ইউজ করে নিই, পরে আপনারা এটা কীভাবে পাবেন আনলিমিটেড নেবেন সেটাও দেখাই দিই, ঠিক আছে। 200 আপনার MB ফুরিয়ে যাবে, আপনি আবার আরেকটা অ্যাকাউন্ট করে আরেকটা অ্যাকাউন্টে ইউজ করতে পারবেন। 200 MB ফুরিয়ে যাবে, আবার টেমমেলে আরেকটা অ্যাকাউন্ট করে আপনি আবার ইউজ করতে পারবেন, ঠিক আছে। আনলিমিটেড এভাবে আপনি যত ইচ্ছা MB এখানে 200 করে এক একটা অ্যাকাউন্ট করে 200 MB করে নিয়ে ইউজ করতে পারবেন, আপনাদের আর কিনতে হবে না। তো এখান থেকে আমি এই যে দেখেন, এখানে এই যে দেখেন কান্ট্রি রিজন আছে, এখানে আমি যদি ক্লিক করে দিই তাহলে এখান থেকে দেখতে পাবো কি প্রত্যেকটা দেশের নাম আছে, অনেকগুলো আছে অনেকগুলো নাই এখানে, ঠিক আছে। যেহেতু ফ্রিতে ইউজ করতেছি কিছু কিছু পাবেন কিছু কিছু পাবেন না। তো এখান থেকে আমি যে জার্মানি সিলেক্ট করি, জার্মানি, এই দেখেন জার্মানিটা দেখা যাচ্ছে, জার্মানি। তো আমি এই জার্মানিটা এখান থেকে সিলেক্ট করে নিলাম, ঠিক আছে। এরপর এখান থেকে আমি দেখতে পাচ্ছি এই আইপি টাইমটা আমি এখান থেকে ট্যাপ করে ধরে এখান থেকে আমি 90 মিনিট করে দেবো, 1.5 ঘন্টা। তো আমরা একটা প্রক্সি নিয়ে 1.5 ঘন্টা ইউজ করব। 1.5 ঘন্টার মধ্যে পুরোতে পারবেন না, অনেকে আবার পুরাই ফেলবেন, যাই হোক। তো আপনারা এখান থেকে কী করবেন, এখান থেকে আপনারা দুটো অপশন সিলেক্ট করতে পারেন। একটা হলো HTTP আর একটা হলো সর্স 5। তো আমরা সর্স 5টাই সিলেক্ট করে নেব, ঠিক আছে। HTTP দিয়েও আপনারা কাজ করতে পারেন, এটা দিয়েও কাজ করতে পারেন, যেটাই ইচ্ছা। কিন্তু সর্স 5টা দিয়ে আপনারা হোয়াটসঅ্যাপ যখন কাজ করবেন তখন ভালো হবে, এই কারণে আমি এটা দিয়ে দেখাচ্ছি, ঠিক আছে। এরপর এখান থেকে আমি এই যে ফরম্যাটটা সিলেক্ট করে নেব, ফরম্যাটটা সিলেক্ট করে নেব কি হোস্ট আইপি, পোর্ট, ইউজার নেম আর পাসওয়ার্ড, এই 4টা হলে আমাদের হবে। এটা আমি শুধু সিলেক্ট করে নেব। নেওয়ার পর কী করব, এখান থেকে এই যে এক্সট্রাট লেখা আছে এটার উপর ট্যাপ করে দিলে এই যে দেখেন আমার এখান থেকে কিন্তু সকল কিছু দিয়ে দিয়েছে, ঠিক আছে। আমার যা যা প্রয়োজন প্রক্সি কানেক্ট করার জন্য এখানে দিয়ে দিয়েছে। তো আমি এটা কপি করে নিলাম, এখান থেকে কপি করে নিয়ে আমার কোনো নোটপ্যাডে আমি সেভ করে রাখলাম, ঠিক আছে। তো এর আগেও আমার নেওয়া আছে, এর নিচে নিয়ে আপনাদের দেখাচ্ছি। এটা কিন্তু এইটাই, উপরে যেটা দেখতে পাচ্ছেন ওইটা আর এইটা কিন্তু একই, কারণ আমি এর আগেই নিয়েছিলাম। তো এগুলো আপনারা এই যে দেখেন আমি কেটে কেটে দেখাচ্ছি যে এটা আপনারা ভাগ করবেন কীভাবে। এই যে .com আছে, এখান থেকে একটু কেটে দিবেন, আর এই যে এটা আছে একটু কেটে দিবেন। এই সেমভাবে এগুলো আপনারা আলাদা আলাদা করে নেবেন, ঠিক আছে। আমি যেভাবে আলাদা করে নিচ্ছি সেভাবে আলাদা করে নেবেন। এরপর এখান থেকে কিন্তু যে টাইমটা দেওয়া আছে, আমাদের টাইমটা প্রয়োজন নেই, প্রক্সির জন্য টাইমটা প্রয়োজন নেই আমাদের, টাইমটা আমি কেটে দিলাম। এখান থেকে শুধুমাত্র টাইমটা কেটে দিব, ঠিক আছে। এর সঙ্গে বন্ধ রাখ, এই যে কলনটা আছে এখান থেকে, হ্যাঁ এই যে আলাদা করে নিলে বুঝতে পারবেন। এবার শুধু আমি টাইমটা কেটে দিলাম, সংখ্যাটা রাখলাম, এরপরে এই যে কলনটা কেটে দিলাম, এই যে আমার আলাদা করা শেষ। এই সেমভাবে কিন্তু আমি উপরে করে রাখছি, ঠিক আছে। এখন কী করবো, এগুলো একটা একটা করে কপি করে নেবো, এগুলো আমাদের প্রয়োজন হবে প্রক্সি কানেক্ট করার জন্য, ঠিক আছে। যারা ক্রিয়েট করতে পারবেন না আপনাদের এভাবে আমি অ্যাকাউন্ট প্রয়োজন হলে ক্রিয়েট করে গ্রুপে দিয়ে দেবো, 1.5 ঘন্টার মধ্যে আপনারা কানেক্ট করে কাজ করবেন। আমি গ্রুপে দিয়ে দেবো, আপনাদের এভাবে ক্রিয়েট করে দিয়ে দেবো, আপনারা শুধু কানেক্ট করার শিখে না। আপনাদের যদি ঝামেলা মনে হয় আনলিমিটেড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে, প্রক্সি আপনারা ইউজ করবেন, আমি ক্রিয়েট করে দেবো, সমস্যা নেই। এখান থেকে সুপার প্রক্সিটা ওপেন করে নিলাম। এটা হলো আমি যে অ্যাপ্লিকেশনটা দিয়েছি প্লে স্টোরে, আপনাদের আমাদের গ্রুপে প্লে স্টোর থেকে যদি ইনস্টল করেন তো সেই ক্ষেত্রে কিন্তু ওটাতে
অ্যাড শো করবে, ঝামেলা হবে। আর এটা আপনাদের গ্রুপে দিয়ে দিচ্ছে, এটাতে কোনো অ্যাড শো করবে না, আপনারা সুন্দরভাবে ইউজ করতে পারবেন। এখানে ওয়ার্নিং দেখাবে, কিছু সেকেন্ড চলবে। এটা আপনার চাইলে ডু নট শো এখানে করে দিতে পারে, আমি দিলাম না, আমি ওকে দিয়ে ট্যাপ করে দিলাম। এরপর দেখেন এখানে একটা প্রোফাইল নেম দিতে বলতেছে, এখানে যে কোনো একটা নাম দিয়ে দিতে পারেন, ঠিক আছে। আমি দিয়ে দিলাম টেস্ট। এরপর এখান থেকে এই যে আমি কোনটা নিয়েছিলাম মনে আছে আপনাদের, সর্চ 5 নিলাম নাকি HTTP নিলাম, সেটাই এখানে কানেক্ট করবেন কিন্তু সর্চ 5। এবার এই যে সার্ভার ওই যে জিমেল যেটা দেখলাম, মানে জিমেলের মতো .com যেটা, ঠিক আছে। আপনারা তো ওগুলো অভ্যস্ত। এই যে এটা হলো আমাদের সার্ভার। এরপর কি এখানে পোর্ট, ওই যে পোর্ট লেখা ছিল, আমরা পোর্টটা কি দেবো, এই যে 777 এই। এরপর কি করব, এখান থেকে নন আছে, এই ননটাতে ট্যাপ করে দিয়ে আমরা ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড। এখন আমাদের ইউজার নেম আর পাসওয়ার্ড আমাদের কাছে আছে, ঠিক আছে। আমরা এখন ইউজার নেমটা দিয়ে দিব। ইউজার নেমটা কোনটা, যেখান থেকে আমরা টাইমটা আলাদা করলাম, ঠিক আছে, যেখান থেকে আমরা টাইমটা আলাদা করলাম। এরপর এখান থেকে পাসওয়ার্ডটা কোনটা, এইটা, ঠিক আছে। সিরিয়াল কিন্তু একটা একটা করে দিয়ে দিচ্ছে, তো এটা হলো পাসওয়ার্ড। দেখেন সকল কিছু কিন্তু যদি আমাদের ঠিক থাকে, তাহলে কিন্তু এখানে সবগুলা সবুজ হয়ে যাবে, ঠিক আছে। সবগুলো সবুজ হয়ে যাবে, আপনারা বুঝতে পারবেন যেগুলো সবুজ হয়ে গেছে মানে সব কিছু আমার ঠিক আছে, আর কিছু করার প্রয়োজন নাই, আমাদের এতটুকুই প্রয়োজন, ঠিক আছে। আমি স্ক্রিনশট দিয়ে রাখলাম, আপনাদের গ্রুপে দিয়ে দিব। এরপর লোকেশনটা আমরা কীভাবে বারবার চেঞ্জ করতে পারি, এই যে দেখেন এখানে এই যে শর্ট ফর্ম আছে না, DE, ঠিক আছে, ইউজার নেমে, এখানে আপনি যখন যেটা দিবেন তখন সেটা হয়ে যাবে। SG আমরা দেখছিলাম না, SG কি দেখছিলাম ওটা, সিঙ্গাপুর, তাই না। তো আমরা এটা সেভ করে, এই উপরে দেখেন এটা সেভ বাটন আছে, এখানে সেভ করে দেবো। সেভ করে নেওয়ার পর এখান থেকে যে নিচের দিকে সবুজ একটা স্টার্ট বাটন দেখতে পাবেন, এই স্টার্ট বাটনে ক্লিক করে দিব। এরপরে ভিপিএনের মতন করে ওকে করে দিব। তো এখন দেখেন এই যে উপরের দিকে একটা সেকেন্ড চলতেছে, ঠিক আছে। এখন এই সেকেন্ডটা চললে আপনি বুঝতে পারবেন যে প্রক্সিটা কানেক্ট হয়ে গেছে। আর এখান থেকে উপরের দিকে দেখেন ভিপিএনের মতন করে কিন্তু চাবি উঠে গেছে, ঠিক আছে, সেম টু সেম। তো এখন আমরা কি করবো, সেমভাবে আমরা কিউ ব্রাউজারটা আবার ওপেন করে নিই। এখান থেকে আমরা যদি লোকেশনটা এখন দেখি, এখন যদি চেক করি, দেখেন সিঙ্গাপুর হচ্ছে। আর এখানে এই যে দেখেন আমি কিন্তু টাইম আপনাদের মনে আছে, টাইমটা কিন্তু চেঞ্জ করছিলাম, ঠিক আছে। আমার কিন্তু 100% সিঙ্গাপুরে রান্নার লোকেশন হয়ে গেছে, ঠিক আছে। এখন আমি যদি এই যে আইপি কানেক্ট করা অবস্থায় ওটিপিটা বসাই বা যে কোনো জায়গায় কাজ করি, তাহলে আমি 100% কাজ করতে পারবো। এভাবে আমার যতবার ইচ্ছা আমি শুধুমাত্র এখানে আসবো, ঠিক আছে। যখন প্রয়োজন মানে প্রয়োজন হবে স্টপ করবো। এখান থেকে আবার যখন লোকেশন পরিবর্তন করার হবে, এখান থেকে শুধু যেটা কেটে দিয়ে আমি অন্য লোকেশনটা লিখে দেবো, ঠিক আছে। লোকেশনের গ্রুপে আপনাদের দেওয়াই আছে, এভাবে আপনারা টাইপ করে দেবেন। এবং আমি যতবার ইচ্ছা আমি শুধু এই যে দেখেন এই কান্ট্রিটা আমি যদি সিলেক্ট করে নিই, এটা যদি এখন স্টার্ট করি, এখন যদি আমি যা চেক করি, আমি কিন্তু সিঙ্গাপুরে ছিলাম, ঠিক আছে। এখন আচ্ছা, এখন যদি টাইমটার দিকে এই যে দেখেন, দেখছে কেন আমার লোকেশন চেঞ্জ করছি, ঠিক আমরা যদি শুধু ওই যে টাইমটা দিকে এবং এর মানে আলটিমেটলি আপনার দেখে নেবেন মানে এখনো কোন দেশের আছে এবং আপনার এই যে লোকেশনটা যেটা আছে এগুলো সব দেখে নিয়ে আপনি টাইমটা শুধু দেখুন, ঠিক আছে। এখান থেকে শুধু ট্যাগটা দেখবেন, এখানে কিন্তু এখনো টাইমটা কিন্তু সিঙ্গাপুরের আছে, ওই যে যেভাবে বাংলাদেশে ছিল
যেভাবে চেঞ্জ করে সিঙ্গাপুর করলাম এই সেম টাইম করা আছে। এই বিষয়টা ক্লিয়ার, তাই না? এই স্টপই থাকবে, ঠিক আছে? স্টপই আমি কী করবো, ওই সেমভাবে ফেসবুকের কাজটা আমি যেভাবে করতেছিলাম করবো এখন, ঠিক আছে? আচ্ছা, এখান থেকে আমি এটা ক্লিয়ার করে নিলাম, মেনুতে ট্যাপ করলাম, ফেসবুক লিমিটেড ফেসবুক। এখানে আমি একটা অ্যাকাউন্ট টোকেন মেরে দিলাম। অনেকগুলো আপনাদের কাজের সুবিধার জন্য বটও ইউজ করতে পারেন, আপনারা ইচ্ছা করলে সকল কিছু ইউজ করতে পারবেন। এখান থেকে যদি আমি দেখেন এখানে যাই, এখান থেকে দেখেন ফেসবুক বা এগুলোর হোয়াটসঅ্যাপ, দেখেন ইনস্টাগ্রাম, ঠিক আছে? এখানে লক্ষ্য করেন এখান থেকে কে কী করে দিয়েছে দেখেন। এখান থেকে এই যে ফেসবুক, এখান থেকে ইনস্টাগ্রাম, এখান থেকে এই যে এটাও ইনস্টাগ্রাম, এটা হোয়াটসঅ্যাপ, এই দেখছেন হোয়াটসঅ্যাপ, এই যে হোয়াটসঅ্যাপ। এখান থেকে এই যে দেখেন ফেসবুক, কোনটাতে আসতেছে যে আপনি এই যে ভাই রেঞ্জ, একে বলে রেঞ্জ, ঠিক আছে? এই সেমভাবে আমরা আইটাতে যদি যাই তাহলে এখান থেকে রেঞ্জ পাবো। হ্যাঁ, এখান থেকে দেখেন এই যে এই শর্ট ফর্মও পেয়ে যাচ্ছি। হ্যাঁ, এখানে শর্ট ফর্ম পাচ্ছি না, এমজি সিএম, এটা হলো এই যে কারেন্টলি বললাম শর্ট ফর্ম, এই দেখেন শর্ট ফর্ম, ঠিক আছে? এমজি কোনটা বেশি আসতেছে? শর্ট ফর্ম আমি দেখবো এসআই এমজিটা বেশি আসতেছে, তাই না? এমজিটা বেশি আসতেছে। এর পাশে দেখেন রেঞ্জ লেগে আছে না? খালি এখানে চাপ দিব, চাপ দিলে এখান থেকে আমাকে ওই দেখেন ওই রেঞ্জের নাম্বার দিয়ে দিল, ঠিক আছে? এরপর আমি ওখান থেকে কপি করে নিয়ে তারাই কিন্তু এই যে কাজ করতে হবে, ওই যে মার্কেটার ওই যে আপনারা যে কী বলে প্যানেল থেকেও কিন্তু এই যে লোকেশন নিচ্ছেন, ঠিক আছে? এরপর এখান থেকে আমি ওটা দেখালাম না, আর ওটা তো আপনারা বুঝতে পারলেন যে রেঞ্জ বের করলাম কীভাবে। এরপর এই যে ট্রাফিক, এই ট্রাফিকের ট্যাব যদি করেন তাহলে এখান থেকে দেখতে পাবেন ভাই এখন কোন নাম্বারে, এই যে দেখেন হোয়াটসঅ্যাপে কোন নাম্বারে হাই ওটিপি আসতেছে, কোনগুলোতে মিডিয়াম, কোনগুলোতে লো, এবং ফেসবুকেও সেম, ঠিক আছে? এই যে দেখেন কোনগুলোতে ওটিপি ভালো আসতেছে, কোনগুলোতে স্লো। সেমভাবে টেলিগ্রাম কোনটাতে ভালো কোনটাতে স্লো। তো এইগুলা দিয়েই আপনার লোকেশন বের করতে পারবেন। এবং এখান থেকে এই যে বললাম, এখান থেকে আপনারা গ্রুপে চলে যাবেন, গ্রুপ থেকে আপনারা এখান থেকে এই যে এখান থেকে ওটিপি গ্রুপে চলে যাবেন, গ্রুপে যায় এখান থেকে দেখবেন যে কোনগুলোতে আসতেছে, এই যে সিআই। তাহলে সিআইটা কি তবে তো না জানলে তো বুঝবেন না। এখন এই সিআইটাই আপনাকে এখানে ধরেন কানেক্ট করে দিলেন, ঠিক আছে? এখান থেকে এডিট করলাম, সিআই এটা দিয়ে আমি সেভ করে দিলাম। আমি সিআই কোড আসতেছে, আমি সিআই রেঞ্জে নাম্বার নিলাম, এরপর আমি কপি করলাম, ঠিক আছে? এরপর আচ্ছা সরি, এরপর আমি নাম্বারটা এখানে দিলাম, এখানে পাসওয়ার্ডটা দিলাম, দেখেন এই 90% থাকার জন্য কিন্তু সাসপেন্ড করতে পারে, কিন্তু টাইমটা যখন চেঞ্জ করে দেবেন আর বারবার যখন আলাদা সার্ভারে ইউজ করবেন তখন আর কোনো সমস্যা হবে না। আর প্রক্সি ইউজ করে ভালো মতন আইডিগুলো ক্রিয়েট করতে পারবেন, সেটা হলো ফেসবুক হোক, টেলিগ্রাম হোক, ইনস্টাগ্রাম হোক, যেটাই হোক। এই বিষয়টা আপনাদের ক্লিয়ার হতে হবে ভাই। ফোন আপনার ফোনই আপনার সেটার। আগে আপনি যদি শোনেন একটা মিস্ত্রির জোগাড়পাতি কী, একটা মিস্ত্রি হাঁটুর বাটাল, যদি কাঠ মিস্ত্রি হয় হাতুর বাটাল, এই সেই এগুলো তো প্রয়োজন হবে। অন্য মিস্ত্রি হলে অন্য কিছু, তাই না? এইরকম কাজের একটা জোগাড় জাতির প্রয়োজন। আপনারা কি জোগাড় করেন একটা কাজের? কিছুই নেই, ঠিক আছে? তো প্রক্সিটা যখন আপনারা কানেক্ট করবেন তখন কিন্তু এগুলো স্লো হয়ে যাবে। এই জন্য আপনারা কী করতে পারেন, এখানে প্রক্সিটা বন্ধ করে দেবেন, ঠিক আছে? এখানে প্রক্সিটা এগুলো করলাম, শুধুমাত্র ওটিপি যখন বসাবো তখন কী করবো, তখন প্রক্সিটা কানেক্ট করে নেব, তখন কিন্তু বা ওটিপি যখন
আমরা যদি মানে কি বলে প্রক্সিটা দিয়ে কাজ করি, তাহলে ওটিপি দেওয়ার সময় প্রক্সি বন্ধ করব, আর যখন আমরা হলো পর প্রক্সি কানেক্ট না করে কাজ করব, তখন ওই ওটিপি দেওয়ার সময় আমরা দিয়ে মানে প্রক্সিটা কানেক্ট করব। তাহলে কি হবে, আমাদের একটা সুযোগ থাকবে যে এখন যখন হলো পর ওটিপি বসাবো, যদি সাবস্ক্রাইব হয়ে যাওয়ার ইয়ে থাকে, তখন ওখানে আমি কানেক্ট করব, তাহলে আর ঝামেলা থাকলো না। ঠিক আছে, আমার আইডিটা নষ্ট হলো না। আর হোয়াটসঅ্যাপের ক্ষেত্রে আরও বিভিন্ন ধরনের প্রবলেমে পড়বেন। এই জন্যে আগে এইগুলো যদি না বোঝেন, ফেসবুকের ক্ষেত্রে যদি না বোঝেন, তাহলে আপনারা কিন্তু হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম এগুলো পারবেন না ভাই। ঠিক আছে, এগুলো কিন্তু আপনারা পারবেন না। আমি দেখবো যে আমার ওটিপিটা আসলো কিনা। ঠিক আছে, আমি কিন্তু এখনও প্রক্সি ইউজ করি না, প্রক্সি বন্ধই আছে। কোনটা দিয়ে ওপেন করলাম, ঠিকই তো আছে। আচ্ছা দেখেন, এখানে কিন্তু ওটিপিটা আসেনি, তাই না? তো এখান থেকে আমি কি করব, আবার গেলাম, আমি আরেকটা ট্রাই করলাম, কেন ওই সেমভাবেই আমরা যেভাবে কাজ করে থাকি। ভাই আমি ধীরে ধীরে দেখাচ্ছি, এগুলো এত লাগবে না, আমি এত লাগবে না। যদি প্রক্সি 100% নিয়ে করতে পারেন, তাহলে ঝামেলা হবে না। ঠিক আছে, ওটিপির জন্য কোনো সমস্যা হবে না। তাছাড়া কিন্তু আপনাদের নানা ধরনের সমস্যা হবে। এখান থেকে আমার নাম্বারটা কত, 291। তো রেঞ্জটা আপনাদের এভাবে বের করতে হবে ভাই, বুঝলেন? এই যে রেঞ্জ এখানে দেখে দেখে নিজেরা যদি বের করতে পারেন, যে সিআই কোড আসতেছে, ঠিক আছে, এখনো সিআই কোড আসতেছে, ট্রাফিক রেঞ্জ, এখানে দেখেন কোডটা কেন দেয় নাই, তাই না? তো আমি এখন কি করলাম, এখন প্রক্সিতে কানেক্ট করে কোড দেয় কেন ভাই? এগুলো আপনাদের নিজেদের একটা একটা করে ট্রাই করতে হবে। হ্যাঁ, আপনার ফোনে কিভাবে কাজ করে, আপনার ফোন আলাদা, মডেল আলাদা, সকল কিছু আলাদা, আপনার কাজও আলাদা ভাই। ঠিক আছে, তো এখানকার কানেক্ট করে আমি একটা ওটিপি মেরে দেখি যাই কিনা। বক্সটা কানেক্ট করলে কিন্তু আমাদের নেট স্লো হয়ে যাবে। ঠিক আছে, আগের তুলনায় কম কাজ করবে। তো এটা দেয় নাই। ঠিক আছে, সেম ভাবে আমি নাম্বারটা চেঞ্জ করবো। আমি কোনটা নিয়েছিলাম, আচ্ছা জিনিসটা ভালো করে দেখি একবারে, যেটাতে সব থেকে বেশি আছে সেটাই নিই। ঠিক আছে, আর এফবির জন্য এটা, এফবির জন্য এমজি হচ্ছে, এফবি মানে ফেসবুক। ঠিক আছে, এটা হলো লোকেশনের শর্ট ফর্ম, আর এটা হলো অ্যাকাউন্টের শর্ট ফর্ম। আমরা কোন অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছি, তারপর এসএলও আসতেছে, এসএল, এমজি, 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 এমজিটাই বেশি দেখতেছি, তাই না? এখন তো দেখি এমজিটাই বেশি, এমজি, এমজি সেভ। আরে ফোন নাম্বার ছাড়া চলে যায়, কি সমস্যা? অটো চলে যায়, অটো হয়েও বিপদ, তাই না? এই রে 5 তারিখে হয়ে গেছে, 5 তারিখের তারিখ দেওয়া যাচ্ছে, থাক হোক, সমস্যা নেই। অটো বসলে যাওয়া হয়, সমস্যা কি এখানে শাল?
ভাই এমনিতে আপনারা নর্মালি কাজ করবেন, ঠিক আছে? নর্মালি কাজ করতে করতে যখন সাসপেন্ড হবে তখন 2-1 বার এগুলো প্রক্সি কানেক্ট করে কাজ করবেন। যখন মানে সাসপেন্ড যদি বেশি করে তখন এগুলো করতে হয়, তাছাড়া এগুলো করার প্রয়োজন নেই, ঠিক আছে? এটা আপনাদের আগেও বলছি। তো আর ওটিপির জন্য আপনাদের বলছি লাইট ভার্সন যে অ্যাপ্লিকেশন আপনাদের ফোনে অনেকগুলো দেওয়া আছে, হ্যাঁ গ্রুপে অনেকগুলো দেওয়া আছে, যেটা সাপোর্ট হবে সেটা দিয়ে কাজ করবে। দেখেন এখানে কিন্তু ডাক এভাবে রেঞ্জ আপনাদের নিজেকে খুঁজে বের করতে যদি পারেন তাহলে কাজ করতে আপনাদের খুব সুবিধা হবে, ঠিক আছে? আমি কিন্তু এই যে দেখেন টাইমটা চেঞ্জ করি নাই, ফোন করি না, এবং তারপরও এই যে দেখেন আপনাদের প্রোডাকশনটা 90%ও কাজ হবে ভাই। একটু মানে মাথা খাটায় কাজ করলে 90%ও কাজ হবে। বারবার ওই টাইম চেঞ্জ করা ঝামেলা। আপনারা প্রথমে টাইম না চেঞ্জ করে কাজ করে দেখবেন, তারপর যদি নাই হয় তখন আপনারা করবেন, ঠিক আছে? এখানে একটা চান্স নেবেন। এখানে কি করবেন, এখানে আপনারা প্রক্সিটা বন্ধ করে দিন। যদি প্রক্সি কানেক্ট করে অ্যাকাউন্ট করি বা যদি সাসপেন্ড যদি না করে তাহলে এমনি করলাম, তাহলে পর সাসপেন্ড মানে যদি করে বেশি তাহলে কানেক্ট করে দিতে, এখানে প্রক্সিটা বন্ধ করে আমি এটা ওটিপিটা দিয়ে দিই। মানে 2 রকমভাবে কাজ করতে পারবেন, এক হলো কানেক্ট করে আর এক হলো কানেক্ট না করে এসে ওটিপি দেওয়ার সময় মানে আপনাদের যেভাবে হয় এখন যেভাবে টিকে যেভাবে সাসপেন্ড করলো না, এটা আপনাকে খুঁজে বের করতে হবে আপনার ফোনের জন্য কোনটা পারফেক্ট হচ্ছে, কোন অ্যাপ্লিকেশন পারফেক্ট হচ্ছে, কোন লাইট ভার্সন ওটিপি নেওয়ার জন্য ভালো হচ্ছে। এগুলো ভাই নিজের কাজের জোগাড়পাতি নিজে যদি না করে নেন, আমরা তো অনেকগুলোই দেব, কারণ এক একজনের ফোন এক এক রকম, তাই অনেকগুলোই দেওয়া আছে, ঠিক আছে? এগুলো আপনাদের বুঝতে হবে ভাই, এগুলো বুঝে বুঝে কাজ করলে আপনাদের কোনো সমস্যা হবে না, ওটিপির সমস্যা হবে না, কোনো কিছু সমস্যা হবে। আমি এর আগে কিন্তু হোয়াটসঅ্যাপও করছি। দেখেন অ্যাকাউন্টটা কিন্তু হয়ে গেছে,